কৃষ্ণের পূর্বজন্মের অভিশাপ। কৃষ্ণের পূর্বজন্মের অভিশাপ। আপনি বলবেন, কৃষ্ণ আবার পূর্বজন্মে কি অভিশাপ গ্রহণ করেছিল? এই কাহিনী পাওয়া যায় মূলত ব্রহ্মাণ্ড পুরাণ, স্কন্দ পুরাণ এবং কিছু আঞ্চলিক ভারতীয় উপন্যাসে। অনেক পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের আত্মা আসলে একটি অত্যন্ত উচ্চ স্তরের দেবত্বের রূপ। তার পূর্বজন্ম ছিল এক মহান ঋষি, নাম অনেকখানে বলা হয় অপ্সর ঋষি বা ধ্রুবামণি। একবার এই মহান ঋষি গভীর ধ্যানে লীন হয়েছিলেন। হঠাৎ এক ব্রাহ্মণ দম্পতি সেখানে আসে। ঋষি তার ধ্যানে এতটাই ডুবেছিলেন যে দম্পতিকে যথার্থভাবে অভ্যর্থনা করতে পারেননি। এতে সেই ব্রাহ্মণ দম্পতি অপমান বোধ করে রেগে গিয়ে তাকে অভিশাপ দেয়। তুমি যেহেতু আমাদের অবজ্ঞা করেছ, তাই তোমাকে জন্ম নিতে হবে মর্তে, এবং সেখানে অসীম সুখের সাথে সাথে অসীম দুঃখ ভোগ করতে হবে। ঋষি ধ্যানমগ্ন ছিলেন, তাই এই অভিশাপের কোনো প্রতিরোধ করেননি। তিনি তা শান্তভাবে গ্রহণ করেন। পরবর্তী সময়ে ঈশ্বর বা বিষ্ণু এই ঘটনাকে নিয়তি হিসাবে গ্রহণ করেন এবং সেই আত্মা অবতার রূপে মর্তে আবির্ভূত হন, অর্থাৎ শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন। এই অভিশাপের ফলাফল কি হয়েছিল? শ্রীকৃষ্ণ মর্তে জন্মগ্রহণ করেন এবং শৈশবে অসীম আনন্দ ভক্তির কেন্দ্র হয়ে ওঠেন, যেমন গোপীদের সঙ্গে লীলা। আবার পরিণত বয়সে তাকে দেখতে হয় যুদ্ধের ভয়াবহতা, যাদব বংশের ধ্বংস, প্রিয় আত্মীয় স্বজনের ধ্বংস বা মৃত্যু। নিজের মৃত্যু একটি শিকারীর ভুল তীরে, অর্থাৎ সুখ আর দুঃখ দুই চরম অনুভবই তার জীবনে আসে। এভাবেই পূর্বজন্মের সেই অভিশাপ পূর্ণ হয়। একটি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করতে হয়। অনেক বৈষ্ণবের ব্যাখ্যা অনুযায়ী এই অভিশাপও আসলে ঈশ্বরের ইচ্ছা, কারণ শ্রীকৃষ্ণ কেবল মানব জাতিকে ধর্মপথে স্থাপন করতেই জন্ম নেন। তার কষ্টভোগ ছিল বিশ্ব জনগণের কল্যাণের জন্যে। হরে কৃষ্ণ।